সকলকে জয় যিশু। খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জেনে নেব বাইবেলে উল্লেখিত বিভিন্ন প্রকার দূতের কথা। পবিত্র বাইবেলে প্রায় 7 রকম দূতের কথা বলা হয়েছে। আজকের ভিডিওতে আমরা জেনে নেব এই 7 প্রকার দূত কারা এবং তাদের কাজই বা কি। আসুন আর দেরি না করে আমরা জেনে নিই এই 7 প্রকার দূত কারা। পবিত্র বাইবেলে উল্লেখিত প্রথম দূত হলো সেরাফিম। এরা সর্বদা ঈশ্বরের সঙ্গে সঙ্গে থাকে। এদের মূল কাজ হলো ঈশ্বরের আরাধনা করা। এদের 6টি পাখনা আছে। 2টি পাখনা দিয়ে তারা নিজের মুখকে ঢেকে রাখে, 2টি পাখনা দিয়ে তারা নিজের পাকে ঢেকে রাখে, আর শেষ 2টি পাখনা দিয়ে তারা ওড়ে। এরা সর্বদা ঈশ্বরের সঙ্গে সঙ্গে থেকে প্রতিনিয়তই তার আরাধনা করে। এদের ব্যাপারে আমরা যিশায়া পুস্তক তার 6 অধ্যায় 1 থেকে 3 পদে দেখতে পাই। পবিত্র বাইবেলে উল্লেখিত দ্বিতীয় প্রকার দূত হলো কিরুবিম। এরা মূলত রক্ষক প্রজাতির দূত। রক্ষা করাই এদের কাজ। এরা সর্বদাই পবিত্র স্থানের রক্ষা করে। ঈশ্বর যখন আদম এবং হওয়াকে এদেন উদ্যান থেকে তাড়িয়ে দিয়েছিল, জীবন বৃক্ষের রক্ষার দায়িত্ব তিনি এই কিরুবিম দূতদেরই দিয়েছিলেন। মাঝে মধ্যে এই দূতেরা আবার বার্তাবাহক দূত হিসেবেও কাজ করে, যাদের মধ্যে একজন উল্লেখযোগ্য হল গাব্রিয়েল। পবিত্র বাইবেলে যে তৃতীয় রকম দূতের কথা আমরা দেখে থাকি তা হলো আর্কএঞ্জেল বা যুদ্ধের দূত। এই দূতদের কাজ হলো যুদ্ধ করা। পবিত্র বাইবেলে মিখায়েল নামক যে দূতকে আমরা পাই, সেই দূত হলো এই যুদ্ধের দূত বা আর্কএঞ্জেল। হ্যাঁ, দানিয়েল যখন তার প্রার্থনা করছিল এবং 7 দিন ধরে তার প্রার্থনার কোনো উত্তর আসেনি, সেই সময় এই মিখায়েল দূতই সেই শয়তানের দূতের সঙ্গে লড়াই করে দানিয়েলের প্রার্থনার উত্তর তার কাছে পৌঁছে দিয়েছিল। চতুর্থ যেই দূতের কথা বাইবেল বলছে তা হলো গার্ডিয়ান এঞ্জেল বা অভিভাবক দূত। এই দূতদের কাজ হলো যে তারা সর্বদাই মানুষের রক্ষা করে। মানুষের রক্ষা করাই তাদের কাজ। এরা সর্বদাই মানুষের সঙ্গে সঙ্গে থাকে। মথির লিখিত সুসমাচার তার 18 অধ্যায় 10 পদে আমরা এর উল্লেখ পেয়ে থাকি। যে পঞ্চম দূত আমরা বাইবেলে দেখতে পাই তা হলো পতিত স্বর্গদূত। এই পতিত স্বর্গদূত হলো শয়তান এবং তার সঙ্গীরা। শয়তান ঈশ্বরের বিরুদ্ধাচরণ করে। ঈশ্বরের বিরুদ্ধাচরণ করার ফলে তাকে স্বর্গ থেকে পড়ে যেতে হয়েছিল। তার সঙ্গে তার কিছু সঙ্গীরাও ছিল যারা তাকে সঙ্গ দিয়েছিল। তারাও একই সময় স্বর্গ থেকে পড়ে গিয়েছিল। এই দূতেরা হলো তারাই। বাইবেলে ষষ্ঠ যে দূতের কথা আমরা দেখে থাকি তা হলো মৃত্যুর দূত। যাত্রা পুস্তক তার 12 অধ্যায় এই দূতের কথা আমরা দেখতে পাই। ঈশ্বর যখন সেই মিশর দেশে এই মৃত্যুর দূতকে পাঠিয়েছিল, সেই মৃত্যুর দূত সেই মিশর দেশে সমস্ত প্রথমজাত পুত্রকে মেরে ফেলেছিল। পবিত্র বাইবেলে যে সপ্তম দূত আমরা দেখে থাকি তারা হলো কিছু জীবিত প্রাণী, যারা সর্বদাই স্বর্গে ঈশ্বরের সামনে বিরাজমান। এদের মধ্যে কেউ দেখতে সিংহের মতন, কেউ দেখতে মানুষের মতন, কেউ দেখতে আবার ঈগল পাখির মতন। এই দূতেরা সর্বদাই ঈশ্বরের সঙ্গে সঙ্গে থাকে এবং স্বর্গে বিরাজমান করে। আজকের এই ভিডিওতে এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় আরো অনেক ভিডিও পেতে খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।